ভাই সঠিক উত্তর দেওয়ার কারণে ওনাকে গিফট দেওয়া হচ্ছে আমার পক্ষ থেকে। অনেক মানুষ আছে কিন্তু উনি সঠিক অ্যান্সার দিয়েছেন, এজন্য আমার পক্ষ থেকে এটা হাদিয়া দিলাম। পৃথিবীর মাঝে সবচেয়ে ভদ্র প্রাণী কি? কেউ বলতে পারবেন কিনা? পৃথিবীর মাঝে সবচেয়ে ভদ্র প্রাণীর নাম কি? বলেন, সমস্যা নেই, কেউ বলতে পারলে বলেন। পৃথিবীর মাঝে সবচেয়ে ভদ্র প্রাণীর নাম কি? যে বলতে পারবেন তাকে পুরস্কার দেওয়া হবে। কি? জোরে জোরে। কুকুর। ঘোড়াকে বলছে, ঘোড়াকে বলছে। আপনি? বিড়াল। আর কে বলছে? আর কে আছে? কি? বিড়াল। হ্যাঁ, ঘোড়া। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। অ্যান্সার রাইট। মুরব্বীর নাম কি? হ্যাঁ, মোহাম্মদ শাহাদাত হোসেন সঠিক উত্তর দিয়েছেন। পৃথিবীর মাঝে সবচেয়ে ভদ্র প্রাণীর নাম হলো ঘোড়া। মারহাবা বলবেন না? ভাই সঠিক উত্তর দেওয়ার কারণে ওনাকে গিফট দেওয়া হচ্ছে আমার পক্ষ থেকে। এটা আমার পক্ষ থেকে হাদিয়া। আপনি কফি খাবেন, জাস্ট ওয়ান। এটা হাদিয়া। গিফট হলো, উপহার হলো আনন্দের বিষয়, এটা পরিমাণের বিষয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? যেহেতু উনি সঠিক অ্যান্সার দিতে পারছেন, এটা অনেক মানুষ আছে কিন্তু উনি সঠিক অ্যান্সার দিয়েছেন, এজন্য আমার পক্ষ থেকে এটা হাদিয়া দিলাম ওনাকে। আপনি এক কাপ কফি খাবেন, বসেন। হ্যাঁ, অ্যান্সার পেয়ে গেছেন এবং উনি যেভাবে উত্তর দিয়েছেন এরপর আপনিও জেনে নেন পৃথিবীর মাঝে সবচেয়ে ভদ্র প্রাণীর নাম কি? ঘোড়া। ঘোড়া, ঘোড়া। এবং একমাত্র প্রাণী, হাদিস ঘোড়া নিয়ে বয়ান করলে 2 ঘন্টা চলে যাবে। একমাত্র প্রাণী, যেই প্রাণী পায়খানা করলে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। যে প্রাণী পায়খানা করলে সওয়াব লেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং একমাত্র পশু যেটার মাংস খাওয়া হালাল, কিন্তু মানুষ যে সম্মানিত, মানুষের মাংস খাওয়া তো হালাল, মানে মানুষের মাংস তো হারাম না, খাওয়া যায়। যায় না কেন? মানুষ যেহেতু সর্বশ্রেষ্ঠ প্রাণী, মানুষের সম্মানের কারণে মানুষের মাংসকে হারাম করে দিয়েছেন কে? তো গরুর মাংস যেমন খাওয়া হালাল, ঘোড়ার মাংস খাওয়া হালাল, কিন্তু ঘোড়া যেহেতু যুদ্ধের প্রাণী, ভক্ত প্রাণী, মুনিদের জন্য জান দেওয়া প্রাণী, এজন্য ঘোড়ার বা মাংস খাওয়াকেও হারাম করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রয়োজন ছাড়া আপনি ঘোড়ার মাংস খেতে পারবেন না, যদিও খাওয়া হালাল কিন্তু খাওয়া যাবে না। যেমন মানুষের মাংস হালাল কিন্তু খাওয়া যায় না, কেন? সম্মানের কারণে। ঠিক একইভাবে ঘোড়ার মাংস খাওয়া যায় না, এটা কি আল্লাহ পাক ঘোড়ার সম্মানে রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। এই জন্য যারা পারেন শখ করে ঘোড়া পালবেন, শখ করে কি পালবেন? ঘোড়া পালবেন, জিহাদের নিয়তে ঘোড়দৌড়ের প্রশিক্ষণ গ্রহণ করবেন, তাহলে এই সম্পূর্ণ ঘোড়ার প্রতিপালনের বিনিময়ে আপনাকে সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।